নমস্কার বন্ধুরা, আমাদের এই ব্যস্ত জীবনে চটজলদি রেসিপি হলে আমরা আগে সেটা ট্রাই করি। সেটা যদি অফিসে যাওয়ার ব্যস্ততা হোক বা স্কুলের বাচ্চাদের টিফিন হোক বা স্কুলে যাওয়ার ব্যস্ততা। উম, সেই কারণের জন্যই আমি একটা 5 মিনিটে তৈরি করা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজাদার। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে রেসিপি শুরু করতে আমি নিয়ে নিয়েছি মুড়ি। আচ্ছা, বর্ষাকালে কি হয় না, মুড়ি না ভীষণ নরম হয়ে যায়। আর এই নরম নেতানো মুড়ি খেতে ভীষণ একদমই ভালো লাগে না, আর খাওয়াও যায় না। এছাড়া বর্ষাকাল না হলেও মুচমুচেও যদি মুড়ি হয়, যে মুড়ি হোক, প্রথমে একটু জল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে কিন্তু এটাকে একটু নরম করে নিতে হবে। ঠিক আছে? যেন একদম মানে জলমুড়ির মতো কিন্তু অতটা জল দেবে না। সামান্য জল ছিটিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবে। দেখবে মুড়িটা একটু নরম হয়ে এসছে। ব্যাস এই পজিশনই আমাদের প্রয়োজন। আচ্ছা, এবারে আমি কড়াইতে নিয়ে নিলাম তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারো। সেই জন্যই আমি আমি এখানে সাদা তেল নিচ্ছি। আমি এখানে বানাচ্ছি মুড়ির উপমা। আর উপমা বানাতে প্রথমেই আমি নিয়ে নিলাম কাঁচা বাদাম। আমার ঘরে কাঁচা বাদাম ছিল, আমি কাঁচা বাদাম দিলাম। তোমাদের যদি কাঁচা বাদাম না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভাজা বাদামও ইউজ করতে পারো। আচ্ছা, এটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আচ্ছা, এই মুড়ির উপমাটা খেতে এতটা সুন্দর হয়, তোমরা বাড়িতে কিন্তু আজকেই বানাবে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো আজকের এই রেসিপিটা। ১ চামচ দিয়ে দিলাম জিরে। জিরেটা যখন দেখবে যে এরকম চড়মড় করে ফুটবে, মানে ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা একটু গন্ধ বেরোবে, সেই সময় আমি দিয়ে দিলাম ১.৫ খানা পেঁয়াজ। আমি পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি। ঠিক আছে? ১.৫ খানা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা চাইলে যে তেলের মধ্যে জিরের সঙ্গে কিন্তু কারি পাতাও দিতে পারো ফোড়ন, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। কিছু টিপস, কিছু এক্সট্রা কিছু তোমাদের বলে দিচ্ছি, তোমরা চাইলে সেটাকে দিতে পারো। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। মানে পেঁয়াজের যাতে কাঁচা ভাবটা চলে যাক, কিন্তু দেখবে টমেটো যাতে একটু সেদ্ধ হয়ে গলে না যায়। গলা টমেটো কিন্তু আমাদের এক্ষেত্রে প্রয়োজন হবে না। অল্প নুন দিয়ে দিলাম। অনেকে মুড়িতে কিন্তু নুন থাকে, অনেক মুড়িতে। তোমরা নুনটা কিন্তু বুঝে দেবে। দিয়ে দিলাম ১ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবে। তোমরা ঘড়ি দেখে দেখো যে এটা বানাতে ৫ মিনিটের বেশি সময় কিন্তু একদমই লাগবে না। এবারে আমি এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ঠিক আছে? এবারে আমি এই ভাজার মধ্যে আমি একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। ব্যাস, ভাজাটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তখন আমি যে মুড়িটা রেখেছিলাম না, সে মুড়িটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, আমি এখানে চিনি দিইনি। যদি কেউ মিষ্টি খাও তোমরা চিনি দিতে পারো। তবে চিনি না দিলেও এটা খেতে খুব সুন্দর হয়। আচ্ছা, তোমাদের আরেকটা টিপস দিলাম। অনেকে আরেকটু বেশি চটপটা করতে চায়। তো সেক্ষেত্রে তোমরা চাইলে, তোমরা যদি চাও তাহলে এতে দিতে পারো একটু লেবুর রস। আচ্ছা, আমি ভাজা বাদামটা দিয়ে দিলাম। আর একটু শসা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি একেবারে কড়াইতে দিয়ে দিলাম। তোমরা এইভাবে উপমাটা বানিয়ে দেখো, ভীষণ 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 টেস্টি হয়। এবার ভালো করে নাড়াচাড়া আরেকটু করে নামিয়ে নেবো। ব্যাস, কতক্ষণ লাগলো? ৫ মিনিটের বেশি সময় কিন্তু একদমই লাগলো না। তোমরা ঘড়ি ধরে মিলিয়ে নিতে পারো। ধনেপাতা কুচিয়ে দিয়ে তোমরা পরিবেশন করতে পারো। আর মনে করলে চাট মশলাও দিতে পারো। সেটা একদম অপশনাল। আমি অপশানগুলো তোমাদের সবকটা বলে দিলাম। তবে আমি একদম সিম্পল ওয়েতে, ঘরে সবসময় ধনেপাতা থাকে না, সবসময় কারি পাতাও থাকে না। সেই জন্য আমি একদম সিম্পল ওয়েতে তোমাদের দেখিয়ে দিলাম। যেমন টেস্ট, এটা খেলে একদম পেট ভরে যায়। অনেকে মুড়ি খেতেই চায় না, তাদের মুড়িটা ঠিক এইভাবে করে দেবেন। দেখবেন তারা এক বাটি মুড়ি ১ সেকেন্ডে উঠে গেছে। এতটা সুন্দর এই রেসিপিটা। আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে ফলো করো।
আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না আজকের এই মুড়ির উপমা রেসিপিটা। আশা করছি প্রতিদিনের মতো আজকেরও রেসিপিও তোমাদেরও খুব ভালো লেগেছে। আর কমেন্ট করে জানিও তোমরা আর কি ধরনের রেসিপি দেখতে চাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।